শিজাকু সিজু আপনি আইডি থেকে লিখেছেন, মা বাবা ও আত্মীয়ের চাহিদা অনুযায়ী বিয়ে সম্ভব না হলে প্রাপ্তবয়স্ক মেয়ে পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে কি? রেজা রিফাত আপনি লিখেছেন, টাকার মূল্য দিন দিন কমে যাওয়াতে টাকার পরিবর্তে যদি ডলার কিনে রাখি তাহলে ইসলামের দৃষ্টিতে কি বৈধ হবে? ইয়াসিন আলী আপনি লিখেছেন, নামাজে প্রথম কাতারে চেয়ার নিয়ে বসলে বাকি মুসল্লিদের নামাজ সহিশুদ্ধ হবে কি হবে? সৈয়দ বিন জাকির আপনি লিখেছেন, আমাদের এলাকার মসজিদের ডান পাশে নামাজ পড়া নিয়ে মারামারি করে। শিজাকু সিজু আপনি আইডি থেকে লিখেছেন, মা বাবা ও আত্মীয়ের চাহিদা অনুযায়ী বিয়ে সম্ভব না হলে প্রাপ্তবয়স্ক মেয়ে পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে কি? মা বাবা এবং আত্মীয় স্বজনের চাহিদাটা কি সেটি দেখতে হবে। তারা যদি শরিয়া বিরোধী চাহিদা পেশ করেন, একটা বেপর্দা পর্দা বুঝে না, শরীয়তের গুরুত্ব বুঝে না, হারাম উপার্জনকারী ছেলের সাথে বিয়ে বসার জন্য বাধ্য করেন তারা বা জোরাজুরি করেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে অ্যাভয়েড করে নিজে বিয়ের উদ্যোগ নিতে পারেন। সেক্ষেত্রে তার কোনো পুরুষ বিকল্প অভিভাবক হিসাবে তার ভাই বা অন্য কোনো কাছের আত্মীয়ের মধ্যে পুরুষকে অভিভাবক বানাতে পারেন, কিংবা মসজিদের ইমাম সাহেব অভিভাবকত্ব করে তার বিয়ের উদ্যোগ নেবেন। রেজা রিফাত আপনি লিখেছেন, টাকার মূল্য দিন দিন কমে যাওয়াতে টাকার পরিবর্তে যদি ডলার কিনে রাখি তাহলে ইসলামের দৃষ্টিতে কি বৈধ হবে? মৌলিকভাবে অন্য 10টা জিনিসের মতো আপনি এই জিনিসটাও কিনে রাখতে পারেন। এটি প্রচলিত আইনে কি আছে এবং এটা কিনে রাখার ফলে আমাদের সমাজের মানুষের উপরে কী প্রভাব পড়ে না পড়ে সেটি ভিন্ন বিষয়, সেটি আমার ইস্যু নয়, সেটা আমি জানিও না ওইভাবে বিস্তারিত। তবে আপনি অবশ্যই ডলার এখন কিনলেন, পরে দাম বাড়লো তখন বিক্রি করলেন, এই কেনা বেচা করা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়, যেভাবে মানি এক্সচেঞ্জার সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো করে থাকে, এটি মৌলিকভাবে জায়েজ। ইয়াসিন আলী আপনি লিখেছেন, নামাজে প্রথম কাতারে চেয়ার নিয়ে বসলে বাকি মুসল্লিদের নামাজ সহিশুদ্ধ হবে কি হবে? কোনো অসুবিধা নেই, তবে চেয়ারটাকে এমনভাবে রাখতে হবে যে চেয়ারের পেছনের 2টা যে পাও আছে এই পায়াগুলো কাতারের শেষ সীমানায় থাকবে, যাতে করে পেছনের কাতারে মুসল্লিদের সিজদা দিতে কোনো অসুবিধা না হয়। সেক্ষেত্রে যিনি চেয়ারে বসে সালাত আদায় করছেন তিনি হয়তো দাঁড়ানোর সময় সমান্তরাল দাঁড়ালেন, কিন্তু যখন রুকুতে বসবেন তখন তিনি চেয়ারটাকে টান দিয়ে নিলেন, অথবা পুরো সময় সামনে থাকলো, ঠিক কাতারের যে পেছনের বর্ডার লাইনটা ওই রেখার মধ্যেই থাকবে তার চেয়ারের পেছনের 2টা পায়া, তাহলে পেছনের লোকদের সালাতে কোনো ডিস্টার্ব হবে না। এক্ষেত্রে তার পাওটা একটু সামনে থাকবে, কিন্তু কাঁধ এবং বডিটা সবার সাথে বরাবর থাকবে, তো এইভাবে তিনি দাঁড়াবেন। সৈয়দ বিন জাকির আপনি লিখেছেন, আমাদের এলাকার মসজিদের ডান পাশে নামাজ পড়া নিয়ে মারামারি করে। ডান পাশে নামাজ পড়ার কোনো বিশেষ ফজিলত আছে কি? হ্যাঁ, একটি হাদিস আছে, ডান পাশে দাঁড়ানোর ফজিলত অনেক বেশি, এজন্য ইমামের ডান পাশে দাঁড়ানোর চেষ্টা মানুষ করবে। কিন্তু যদি অতিরিক্ত মানুষ ডান পাশে দাঁড়ায়, বাম পাশে একেবারে কমে যায়, তখন কিন্তু আবার বাম পাশে ব্যালেন্স করার জন্য বাম পাশে দাঁড়ানোটা বেশি গুরুত্বপূর্ণ হবে। অতএব এটি অবস্থা ভেদে পরিবর্তন হবে। সাধারণ অবস্থাতে, অর্থাৎ যদি দুদিকে সমান থাকে, তাহলে সেক্ষেত্রে ডান পাশে দাঁড়ানোটা উত্তম। কিন্তু ডান পাশে লোক বেশি হয়ে গেছে, বাম পাশে লোক কম, তাহলে সেক্ষেত্রে ব্যালেন্স করার জন্য, কারণ এই আনব্যালেন্স কাতার তো শরিয়া নির্দেশনা নয়, ব্যালেন্স করার জন্য তখন বাম দিকে এসে দাঁড়ালে তিনি যে স্যাক্রিফাইস করেন এর কারণে তার সওয়াব আরও বেশি হবে। অতএব এক্ষেত্রে আমরা মারামারি করার যদি প্রবণতা দেখি কোথাও, তাহলে বলবো যে এটা মৌলিকভাবে তারা ভালো এবং সওয়াবের প্রত্যাশা করছেন, এটা তো তাদের প্রশংসনীয় অ্যাপ্রোচ, কিন্তু তার জন্য যে পন্থা তারা অবলম্বন করছেন সেটি অবশ্যই সঠিক নয়।